জয়া তার একমাত্র ছেলে রাজেশ ও তার বউমাকে নিয়ে ছোট্ট একটা সংসার। জয়া আগাগোড়াই একটু খিটখিটে স্বভাবের, তবে ইদানিং সে একটু বেশি হট টেম্পার হয়ে উঠেছে। কারণ তার একমাত্র বউমা শোভা মোটা বলে একটু তার বেশি রাগ হয়। বৌমা, বলি রান্না হলো তোমার? কটা বাজে সেই খেয়াল আছে? ছেলেটা খাবে কখন আর কাজে যাবে কখন? এই হয়ে এসেছে মা, ওকে খাবার টেবিলে বসতে বলুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। থাক না মা, অত তাড়া মারতে হবে না, ও টুকটুক করে ঠিক করে নেবে। তুই চুপ কর, যা শরীর বানিয়েছে তাতে তোর নড়তে চড়তেই দিন থেকে রাত হয়ে যায়। তুই কি রোজ খেয়ে দে দৌড়বি ট্রেন ধরার জন্য? আমি কি ইচ্ছে করে দেরি করি? শরীর মোটা হয়ে যাওয়াতে দৌড়ঝাঁপ করে কাজ করতে একটু দেরি হয় ঠিকই, তাহলেও সবই তো আমি একা হাতেই করি। এইভাবে আমাকে কথা শোনালে আমার যে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। মানুষ কি পুরো নিখুঁত হয়? মা, ও মা, উঠে পড়ুন, অনেক বেলা হয়ে গেছে। সকাল হয়ে গেছে, তা আমি কি করব? সকাল সকাল কাঁচা ঘুমটা তুমি এইভাবে আমার মাটি করে দিলে। বলি এই বয়সে বাড়ির কাজ করব বলে কি আমি ছেলের বিয়ে দিয়েছি? মা, আমি আপনাকে সংসারের কাজ করার জন্য যে ডাকিনি। আপনি গতকাল রাতে বলেছিলেন যে আজ ভোরবেলা উঠে হাঁটতে যাবেন, তাই আপনাকে ডেকে দিচ্ছি। ভোর অনেকক্ষণই হলো মা। ও ঠিক আছে ঠিক আছে, যাও। এমনিতেই আমি জেগেই ছিলাম, পারলে নিজে গিয়ে একটু হাঁটো, তাতে বেশি কাজ দেবে। হাঁটুর ব্যথা আজ আর নেই, তাই হাঁটতে গিয়েও কাজ নেই আমার। এখন আমি আরো কিছুক্ষণ ঘুমাই। যাও, এখন তুমি যাও তো। ঠিক আছে মা। এই নিন মা আপনার চা। দাও। তা বৌমা, চা করে কি দিতে ভুলে গিয়েছিলে? চা এত ঠান্ডা হয়ে গেল কি করে? এই মাত্রই তো চা করে দিলাম মা, চা নামিয়েই আপনাকে প্রথমে দিলাম। ও, তবে কি আমি মিথ্যে কথা বলছি নাকি? না মা, হাওয়াতে ঠান্ডা হয়ে গেছে হবে হয়তো, আমি এক্ষুনি গরম করে দিচ্ছি মা। কোনো দরকার নেই, তারপর আবার বলবে শাশুড়ি খাটিয়ে খাটিয়ে মারে। কি যে আমি করি, আমি যাই করি না কেন মায়ের তাতেই সমস্যা হয়। কাকিমা, ও কাকিমা, বলি কি করছেন? রোদ পোয়াচ্ছেন বুঝি? তোমার বাড়িতে রোদ পড়েনি বুঝি? তা কেন হতে যাবে, আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। তা শোভা কোথায় কাকিমা? রান্না বান্না সব হয়ে গেছে ওর? আমি জানি না বাপু, তা তুমি বাড়িতে রান্না করনি বুঝি? এখানে খাবে নাকি আজ? কি যা তা বলছেন কাকিমা, আমি কি খাবো বলে জিজ্ঞাসা করছি? আপনার সাথে কথা বলাই বৃথা, আপনাকে আর কথা বলতে হবে না, আমি আসছি এখন। আসার জন্যই তো এই কথাগুলো বললাম, নইলে এখনই গিয়ে গল্প জুড়লে আজ আর খাওয়া হতো কি সন্দেহ। আরে এখনই বৃষ্টি নামতে হলো, ছাদে আমার আচার রোদে দেওয়া আছে। আপনি বসুন, আমি এক্ষুনি যাচ্ছি। থাক থাক, যেতে হবে না তোমায়। এই শরীর নিয়ে যতক্ষণে যাবে ততক্ষণে আমার আচার সব জল হয়ে যাবে। আমি যাচ্ছি। সাবধানে যান মা। ও মা গো, যা মনে হয় গেল আমার কোমরটা, মরে গেলাম গো। এ কি মা, আস্তে নামবেন তো, উঠুন উঠুন। কোমরে বেশ ভালো জোরেই আঘাত লেগেছে, এখন 15 দিন টানা বেড রেস্টে থাকতে হবে। হাঁটা চলা একেবারেই বন্ধ, আর ওষুধগুলো মনে করে খাবেন কেমন? এ
ভগবান, কি হলো আমার এটা? সারাদিন বিছানায় বসে থাকতে হবে। আপনি এত চিন্তা করছেন কেন মা? আমি তো আছি, আপনার এই মোটা বৌমা। আমি আপনার দেখাশোনা করব। খোকা, বৌমা যেভাবে আমার সেবা করেছে তা আমি এই জীবনে কখনো ভুলবো না। আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা। তুমি যেমন তেমনই ভালো, আমি বেশি কিটকিটে হয়ে গেছি। আমায় ক্ষমা করে দিও বৌমা। এইভাবে বলবেন না মা, আপনি বুঝেছেন, এটাতেই আমার সব কষ্ট চলে গেছে মা। এবার আমিও হাসি খুশি বলতে পারবো যে আমি হলাম হট টেম্পার শাশুড়ির মোটা বউ।